দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে। চুপ কেন? আমি চুপ করবো কেন রে মতবেল? ইস ইস হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। প্রচুর রোদ, এত পরিমাণে রোদ আমি দেখো চোখটা মেলে তাকাতে পারছি না। আর বুঝতেই তো পারছো বেলা তার মানে অনেকখানি হয়েছে। ইয়েস, বেলা এখন বাজছে তোমাদের ঘুরতে 11:15 কাছাকাছি। ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি বাট ব্লগ স্টার্ট করতে পারিনি। লাস্ট 2-3 দিন ধরে আমার সাথে এরকমই হচ্ছে, আমি ব্লগ কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারছি না। জানি না কোন ব্লগটা আগে যাবে কোন ব্লগটা পরে যাবে, বাট যাই যাক আর ওই রকম এক গাদা এক সপ্তাহ আগেকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো না, এটা প্রমিস করতে পারি। তোমাদের লিটিল গোল ঘুম থেকে উঠে গেছে, ঘরের ভেতরেই রয়েছে, মামা করে ডাকাডাকি করছে। আমি বললাম তুই শো, আমি একটু ঘুরে আসি, দেখি শিবাঞ্জি যে জামা কাপড়গুলো কেচেছে সেগুলো কতদূর কি শুকিয়েছে, কারণ এত পরিমাণে হাওয়া চলছে না, জামা কাপড় এদিক ওদিক সেদিকে চলে যাচ্ছে। আবার সেগুলোকে পরিষ্কার করা একটা হ্যাপা না। যেহেতু বাড়িতে এক্সাম চলছে তো আমাদের এন্ট্রি গেট এটা হয়েছে, ওই পাশের গেটটা বন্ধ রয়েছে। তো চলো লিটিল গোলকে দেখিয়ে নিয়ে আসি কি করছে ঘুম থেকে উঠে সেই মহারানী। জামা কাপড় আগে শুধু আমি যে ঘরটা থাকি তার পাশের ঘরে থাকতো, বাট জামা কাপড় এখনো এত পরিমাণে রয়েছে যেগুলো এই ঘাটটাকে দখল করে নিচ্ছে, বাট সেটা তো হতে দিলে চলবে না। আজকে সারাটা দিন ক্লিনিং এর কাজ করবো। আসার পরপরই যেহেতু প্রচুর পরিমাণে ব্যান্ড ক্লোভেশনের কাজ ছিল তার জন্য এগুলো করে উঠতে পারিনি। এখন আগে এই যে খাট পরিষ্কার করতে হবে, এই খাটটা তো দেখাতেই পারবো না, জাস্ট দেখো, দেখে রাখো। এই হলো অবস্থা। ওই ট্রলিটা কিন্তু বাইরে বাইরে ধোয়া, আমার ছোট ননদ দেখলে আবার বলবে কি ওই ট্রলিটাকে তুই খাটের উপর তুলে দিয়েছিস না, ওটাকে কালকে ভালো করে ঝামা দিয়ে ঘষে টসে ওটাকে পরিষ্কার করে শুকিয়ে টুকিয়ে রেখেছি। এগুলো হলো গিফটের, সমস্ত লাইন বাই লাইন রেখেছি, শুধু দেবশ্রী দি আর হলো গিয়ে পাশের বাড়ি বাপিদা এদেরকে দেওয়া হয়েছে, আর বাকি সমস্ত রয়েছে। মানে আমার বাপের বাড়িতেও দেওয়া হয়নি আর কাউকে কিচ্ছু দেওয়া হয়নি, ওইভাবেই রয়েছে। মানে কার বাড়িতে গিয়ে কখন দেবো, আমি তো নিজেই টাইম পাচ্ছি না আসার পর থেকে। তো চলো এগুলো একটু আস্তে আস্তে টুকটুক করে ক্লিন করবো ভাবছি। আর এই হলো তোমাদের মহারানী, কি অবস্থা, মানে এক পা এখানে ঝুলিয়ে রেখে দিয়েছে। কি কি চুপ কেন? আমি চুপ করবো কেন রে কদবেল? কি হচ্ছে মাম্মা, কি হচ্ছে? কিছু বলবে? সবাইকে একটু হাই বলে দাও তো, বলো। এই পড়বে, দেখো দেখো কি অবস্থা রয়েছে কোলা ব্যাগের মতন। কি এটা, কি হচ্ছে নাকি? ধূপ করে পড়ে কালকে কিন্তু একবার পড়তে পড়তে বেঁচেছো। অমন করে না, খাটে ওঠো, খাটে ওঠো, আমি খাটটা ঝাড় দিই। নামো, তুমি খাট থেকে নামো, সরি নামো, আমি খাটটা ঝাড় দিই, নামো। কি বলছো বলো, কি হচ্ছে? হ্যাঁ কি সমস্যা? ও টিভি দেখবে, টিভি, তাই টিভি বলছো। টিভি চালিয়ে দাও, টিভি দেখবে। টিভি, হ্যাঁ টিভি দেখবে। তো সকালে খেতে হবে না, ব্রেকফাস্ট করতে হবে, তো তারপর তো টিভি, তাই না? তাই না? যা ওই টাওয়ালটা নিয়ে আসো তো, ওই টাওয়ালটা নিয়ে আসো না মা, ওটা নিয়ে আসো তো, যাও সোনা মা, ওটা নিয়ে আসো, যা যা। হ্যাঁ আস্তে ঘুরতে পারছো না, পড়ে যাবে তো। জিলগুলোকে টিভি চালিয়ে দিয়ে এসছি, আর এখন এই যে বাসনপত্র সব মাজা রয়েছে, এগুলোকে সব ঠিক করতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে। এখানে সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এখানে রয়েছে মেয়োনিজ, যার ভেতরে আমি ক্যাপসিকাম, গাজর আর অনিয়ন এই দিয়ে মিক্স করে রেখেছি, আর এর ভেতরে রয়েছে ব্ল্যাক পেপার, আর এখানটা রয়েছে আমার ব্রেড, আর এটা হলো চিজ কিউব। কালকেও এরকমই ব্রেকফাস্ট বানিয়েছিলাম, তো অর্ধেকটা দিয়েছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তোমাদের গবুদা তো এমনিতেই হেলদি, তাই কম কম চিজ কিউবটা ইউজ করছি, আর বাটার দিয়ে এটাকে টোস্ট করে ওনাকে খেতে দেবো। গবুদার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, আর এখানে তৈরি হচ্ছে আমার ব্রেকফাস্ট, আর এখানে রয়েছে এই যে টোস্ট। চিলগোল্ডের খাওয়া হয়ে গেছে, আর এখানে ওর খাবারটা আমি কেটে নিয়েছি। এখানে মিষ্টি আলু, গাজর, আর হলো এমনি নর্মাল যে পটেটো হয় সেই পটেটো, আর অ্যাপেল রয়েছে। এখানটায় তোমাদের গবুদা বলো খাসির মাংস কিনেছে, তার জন্য রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানটা হবে আজকে বেগুন ভাজা, আর এটা হলো মাংসের জন্য আলু কেটেছি। আর আজকে না একটু ডাল রান্না করার ইচ্ছা আছে, এখন দেখা যাক কতদূর কি হয়। আমাদের মেয়েদের 12 মাসে রান্নাঘরে কাটাতে হয়, তাই রান্নাঘরে সুন্দর সুন্দর যদি বাসনপত্র থাকে রান্না করতেও ভীষণ ভালো লাগে। সেরকমই আমি আজকে কিছু নতুন নতুন বাসনের অর্ডার দিয়েছি ইন্দাস ভ্যালি থেকে। তো ইন্দাস ভ্যালি থেকে আমি এখানে নিয়ে এসেছি আয়রনের, এটা রয়েছে পিওর আয়রনের কড়াই, আর এর সাথে নিয়েছে একটা ফ্রাইং প্যান। দেখছো ডিপ ফ্রাইং প্যান,
এই ফ্রাইং প্যানের ভেতরে আমি সমস্ত রকমের জিনিসপত্র ফ্রাই করতে পারবো, ডিপ ফ্রাই করতে পারবো, তা বাদে সমস্ত রকমের কারি টারি সমস্ত এর ভেতরে রান্না বান্না করতে পারবো। ইন্দাস ভ্যালির কুকিং ওয়্যার দিয়ে আমি এর আগেও কিন্তু অনেকবার রান্না বান্না করেছি। ইটস আ গ্রেট কুকিং এক্সপিরিয়েন্স ফর মি। এখন আমি রান্না করছি ইন্দাস ভ্যালির 100% পিওর কাস্ট আয়রনের তাওয়াতে। তাওয়াতে কিন্তু আমরা শুধু রুটি বা গোলা রুটি এই সমস্ত টাইপের ভাজাই খেয়ে থাকি। আজকে একটু ট্রাই করলাম মাছ ভাজা। মাছ ভাজতে তো নামমাত্র তেল লাগলো, আমি তো দেখে অবাকি, এত কম তেলে এতগুলো মাছ ভাজা হয়ে গেল। গেস এই প্রোডাক্টটা এতখানি সুন্দর। প্রিমিয়াম কাস্ট আয়রন কুকওয়্যার রিলিজ আয়রন রিচ মিলস এভরি। তোমরা ভাবতে পারছো প্রত্যেকদিন খাবারে আয়রনে পরিপূর্ণ থাকবে, আলাদা করে আয়রনের ট্যাবলেটও নিতে হবে না। যেহেতু আমার একটু আয়রনের কম দেখা দিয়েছে, যেটাকে অ্যানিমিয়া বলে, তার জন্য আমি এইগুলোকে বেছে নিয়েছি। তোমরাও যদি এরকম আয়রন রিচ খাবার প্রত্যেকদিন খেতে চাও তাহলে তোমরা এই প্রোডাক্টগুলো কিনতে পারো। দেখেছো তোমাদের সাথে গল্প করতে করতে কত তাড়াতাড়ি আমার সমস্ত কাজকর্ম হয়ে যাচ্ছে, একটার পর এক মাছ ভাজাও হয়ে যাচ্ছে। ভাবলাম তাওয়াতে তো মাছ ভেজেছি, এবার একটু এখানে মাছ ভেজে দেখি। ও মাই গড, এখানেও তো আরো ফাস্ট মাছ ভাজা হয়ে যায়। এইবার আমি একটু ট্রাই করলাম এই সসপ্যান। এটা কিন্তু শুধু সসপ্যান নয়, এর ভেতরে ডিপ ফ্রাইও করতে পারবে। খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এই ট্রিপল এ স্টেনলেস স্টিলের কুকওয়্যারটা তোমরা গ্যাস স্টোভ, ওভেন, ইন্ডাকশন গ্রিলস এন্ড ইভেন অন ক্যাম্পফায়ারের ওপরেও ইউজ করতে পারবে। এই কাস্ট আয়রনের তারকা ফ্রাই কুকওয়্যারটা আমি কিন্তু পেয়ে গেছি এই প্রোডাক্টগুলো পারচেজ করার সাথে একদম ফ্রি। ডিজাইন দ্য কুকওয়্যার টু বি সুপার ইজি টু ক্লিন এন্ড সেভ টাইম ইন দ্য কিচেন। তোমাদের যদি প্রোডাক্টগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ইন্দাস ভ্যালি থেকে প্রোডাক্টগুলো পারচেজ করো, আর ইউজ করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি দেখতেই পাচ্ছ মাটনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফার্স্টে আমি এর ভেতরে দিয়ে দেবো এই যে আদা পেস্ট করা ছিল, খানিকটা আদা। এবার এর ভেতরে দিয়ে দেবো আমি কিছুটা টক দই ম্যারিনেশনের জন্য। এবার আমি এখানে দিয়ে দেবো হলুদ, এখানে রয়েছে জিরের গুঁড়ো, এখানে রয়েছে ধনিয়া গুঁড়ো, আর এখানে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো। তো এগুলো আমি কম পরিমাণেই দেবো, কারণ যখন মশলাটা কষাবো তখন দেবো। এটা আমি এই মুহূর্তে এই পরিমাণেই দেবো, এর বেশি দেবো না, কারণ আমার হাতটা জ্বলে যাবে। লিটিল গোলকে স্নান টান করাতে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সবই 1 চামচ করে দেবো, কারণ যখন আমি মশলাটার গ্রেভিটা তৈরি করব কষানোর সময় আমি তো আরেকবার করে সবই দেবো। আর দিয়ে দেবো এর ভেতরে স্পেশাল সর্ষের তেল। এইবার ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। আমি কিন্তু একটা জিনিস ভুলে গেছি, তোমরা কি মনে করতে পারছো কি ভুলে গেছি? ইয়েস ঠিকই ধরেছে, লবণটা দিতে আমি ভুলে গেছি। এখন দেবো লবণ। তো দিয়ে দিয়েছি এই যে লবণ। এবার ভালোভাবে এটাকে ম্যারিনেট করতে হবে, ভালোভাবে এর গাগুলোকে এভাবে মাসাজ করে দিতে হবে, যাতে পুরো রন্ধ্রে রন্ধ্রে এই যে রস, সেই রসটা ঢোকে, নাহলে না চিবা চিবা লাগবে। আজকে তোমাদের গোবুদা যে রেডমিটটা নিয়ে এসছে না, এটা কিছু পোর্শন লাল লাল, আবার কিছুটা সাদা সাদা, মানে দুটো মানে ইয়ের থেকে খাসির থেকে মনে হয় কেটে নিয়ে এসছে। এটা কচি পাঠা না, আজকে একটা খাসি। কচি পাঠা ভালো লাগে, তাড়াতাড়ি গলে যায়। এই রেয়াজি খাসি যেগুলো আনে না, এগুলো প্রেশার কুকারে 8 থেকে 10খানা সিটি না দিলে গলে না। তো এটা থাকুক। এবার এইভাবে আমি ফ্রিজের ভেতরে এটাকে রেখে দেবো। তার ওপাশে আমার ভাতটা ওই যে উপর দেওয়া হয়ে গেছে, পাশে তোমাদের লিটল গোল্ডের খাবারটা হচ্ছে, লিটল গোল্ড গান চালিয়ে দিয়েছি, সেটা তালে তালে নাচছে। তো চলো, ঘড়িতে প্রায় এখন 1টার কাছাকাছি বাজে, ওকে স্নান করিয়ে দিই, স্নান করিয়ে তারপর আবার আসছে। এই তোমাদের লিটল গোল্ডের স্নান হয়ে গেছে। কি কান্না, চুল কেটে আসার পর থেকে স্নান করতে গেলেও কান্না পায়। ওই দেখো মাথায় খালি হাত দেবে আর চুল নাই, চুল কই মা, চুল কই, চুল বললে আমার চুল দেখাচ্ছে। তো যাই হোক, ওকে এখন একটু মুসম্বি জুস খাবো। আম খেতে প্রচুর পছন্দ করে, আমটাম খাইছি, ভাবছি মুসম্বি জুস একটু পরে খাবো। এখন প্রায় 1:30টা বাজে, আমার ভিডিও আপলোড রয়েছে, সেটা আপলোড দেবো। তারপর ও দেখতে পাচ্ছে শুনছে গান। লিটল গোল্ডকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ঘড়িতে এখন বেজে গেছে 2টো প্রায় 10-15 কাছাকাছি। আমার ভিডিও আপলোড হয়ে গেছে। এখন আমি স্নান করবো, ফেস প্যাকটা মেখে মাংসটাকে বসিয়ে দিই। এখানে আমি বেগুন আর আলুটাকেও ভাজতে দিয়ে দিয়েছি, যাতে একবারে হয়ে যায়। আমরা কিন্তু অনেকেই অনেক রকমভাবে রান্নাবান্না করে থাকি, বিশেষ করে মাটনটা এক একজনের হাতের টেস্ট এক এক রকমের হয়। আমার যারা পুরনো ভিউয়ার্স তারা তো দেখতেই, আগে আমি অনেক রকমের রান্নাবান্না করতাম, কিন্তু তোমাদের লিটল গোল্ড হওয়ার পর থেকে রান্নাঘরে যে একটু টাইম দিয়ে ধরে ধরে রান্নাবান্না করব সেটা আর হয় না। তো দেখতেই পাচ্ছ গল্প করতে করতে আমার পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটা পেস্ট। এই পেস্টটা কিন্তু আমি মিক্সচার মেশিনে বেটে নিয়েছি। শিলনোড়ায় বাটার মতন ক্যাপাসিটি বা ক্ষমতা কোনোটাই আমার নেই। এর ভেতরে ছিল কয়েকটা গোটা গোটা কাজু বাদাম, যে কাজু বাদামের প্যাকেটটা আমার ওই ছোট ননদ দিয়েছে না খাওয়ার জন্য আগের বার,
সেই প্যাকেটটা থেকেই খাচ্ছি। তো ওইগুলোর সাথে সাথে আমি দিয়েছিলাম কিছুটা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়েছিলাম রসুন আর একটা গোটা টমেটো আর কিছুটা আদা। এগুলো দিয়ে ভালোভাবে মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি এবং এই পেস্টটাকেই এর ভেতরে দিয়ে দিয়েছি। এতে কী হবে, একটা ক্রিমি টেক্সচার আসবে। আমি কিন্তু আগে এই মাটন রান্নাতে একদমই কাজু বাদাম বাটা ইউজ করতাম না, কিন্তু রিসেন্টলি লাস্ট 2 থেকে 3 বার আমি এই কাজু বাদাম 2-4 পিস করে দিয়ে দেখেছি, মানে একটা ক্রিমি টেক্সচারও আসে আর টেস্টটাও না পুরো আলাদা রকমের হয়। তোমরা বাড়িতে একদিন না আমার মতন এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। খাসির মাংসে একটু বেশি পরিমাণে ধনিয়ার গুঁড়োটা দিলে খাসির মাংসের টেস্টটা না একদম অন্যরকম আসে। গোলবাড়ি মাটন যেটা হয় সেখানে কিন্তু ওরা আরও মানে যে আমরা গোটা যে গরম মশলাগুলো হয় না, যেমন জায়ফল, জয়িত্রী, তারপর শাহজিরা, শাহমরিচ, এইগুলো ব্যবহার করে। যেহেতু আমার কাছে ছিল না, আমার কাছে বিরিয়ানি মশলা ছিল। তোমাদের কাছেও বিরিয়ানি মশলা থাকলে তোমরা ট্রাই করতে পারো, বাট আজকে আমি বিরিয়ানি মশলাটা দিইনি, আমি প্লেন যে গরম মশলা রয়েছে সেইটাই দিয়েছি। আর জানো এই গরম মশলাটা কবেকার? ইয়েস তোমাদের লিটিল গোল্ডের বার্থডের যে গরম মশলা, সেই গরম মশলাই। আরও ধরো আমার চলে যাবে 9 করে 5 থেকে 6 মাস, যে পরিমাণ আমার কাছে রয়েছে। দিয়ে দিচ্ছি এর ভেতরে কিছুটা হলুদ। যে মাটনটা আমি ম্যারিনেট করেছিলাম, মাটনটা কিন্তু টক দই দিয়ে ম্যারিনেশন করেছিলাম, বাট হলুদটা দিয়েছিলাম না, হলুদটা আমি এখনই দেবো। হলুদ জিনিসটা এমন কালারটা টকটক করলে না খেতে না এমনি ভালো লাগে। তোমাদের গপুদা তো বলে যে মাংস টাংস যখন রান্না করো, মানে মাছের ঝোল টোল রান্না করো, পাশ দিয়ে যদি একটু তেল না ছাড়ে ভালো লাগে না দেখতে। তো তার জন্যই আমি কিন্তু রসি কষি রান্না করি আমার বরমশাইকে ইমপ্রেস করতে। সে অনেক কষ্ট করে বাজার থেকে এই গরমের ভেতর বাজারঘাট করে নিয়ে আসে। যদি ভালো মন্দ একটু নাই খাই, তার মাথাটা তো এমনিই তিরিং বিরিং করে নাচতে শুরু করবে। দেখতেই পাচ্ছ কষাতে আমার যে মশলাটা ছিল, মশলার গা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এই পর্যায়ে যে ম্যারিনেট করা মাংসটা রয়েছে, এবার আস্তে আস্তে এর ভেতরে দিয়ে দেবো। কিন্তু তার আগে আরও 10 থেকে 15 মিনিট ভালোভাবে আমি এটাকে ঢেকে কষাবো। তোমাদেরকে রেসিপির আরও একটা সিক্রেট জিনিস বলি এই মাটন রান্নার, সেটা কিন্তু ঘি। তোমরা কিন্তু এই রান্নাটাতে ঘি ব্যবহার করতে পারো। ঘি ব্যবহার করলে আরও সুন্দর একটা স্মেলও আসে, আর টেস্ট তো জানোই তো দ্বিগুণ হয়ে যায়। ঘি এমন একটা জিনিস, আর তার জন্যই কিন্তু আমার পাশ থেকে দেখতে পাচ্ছ অত সুন্দর লাল কালারের মানে তেলটা ছেড়েছে। আর এখানে না আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কাটা মিক্সার মেশিনে পেস্ট করে দিয়েছি। এর ভেতরে আমি আলুও দেবো। এই মাটন রান্নাতে আমি আরও একটা স্পেশাল জিনিস ব্যবহার করি, সেটা হলো গোটা রসুন। এত সুন্দর না টেস্ট হয়, কি বলবো। মাংস বা আলু কোনোটাই লাগে না, মনে হয় কি ওই সিদ্ধ রসুনটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে। কি আমার সাথে একমত তো তোমরা? আমি জানো তো আমার বরের সামনে বসে খাই না, আমার খাওয়া দেখে সে হা করে তাকিয়ে থাকে, বলে কি তুমি এত খাও, খাবার দাবার যায় কোথায়? সেটাই তো তোমাদেরকে বলি, খাবার দাবার খাওয়ার সময় ভালোভাবে চাবিয়ে খাবে, দেখবে গায়ে কিচ্ছু লাগবে না। নাহলে এই প্রেগনেন্সির পর এত কিলো ওজন আমি কমাতে পারি। তোমাদের লিটিল গোল্ড ভীষণ ডিস্টার্ব করছে, ভীষণ মানে ভীষণ। ঘুমোতে বললাম, ঘুমায়নি, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছে। এখন আবার ওখানটা বসে টিভি দেখছে। এখন আমি ওকে গিয়ে খাওয়াবো। পট করে এখন পুজো দিতে হবে। মাংস টাংস রান্না হয়ে গেছে, আর অত শেয়ার করার এনার্জি নেই। বাবা এত টায়ার্ড ফিল হচ্ছে, সারাদিন মন থেকে পুরো চরকির মতন ঘুরছি। ফাইনালি আমার মাটন রেডি হয়ে গেছে। এই হলো মাটনের লুক। এদিকে এসে দেখা হচ্ছে মাটনের পিসগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে, তুলোর মতন হাত দিলে ভাঙা যাচ্ছে এমন অবস্থা। আমি আর এগুলোকে বেশি নাড়াচাড়া দিচ্ছি না। তোমাদের গপুদা এসছে, ওনাকে সেটে দেবো। তার জন্য যে মাটনটুকু লাগবে সেগুলো বাটিতে তুলে নিচ্ছি। আর আমাদের দুজনের ভাত হয়ে গেছে, আর আজকে রয়েছে বেগুন ভাজা। চলো নিয়ে দেখাচ্ছি। ঘুম থেকে উঠেই সন্ধ্যাবেলা দেখি আমার জন্য গিফট হাজির হয়ে গেছে। তারাও 5 মিনিট দরজাটা একটু বন্ধ করে আসি। দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর দুখানে গিফট রয়েছে। এটা কে পাঠিয়েছে বলো তো? এটা পাঠিয়েছে সোমাকে তোমরা মোটামুটি সবাই চেনো। তো এটা নিয়ে এসছে তোমাদের লিটিল গোল্ডের জন্য, হোয়াইট কালারের, খুবই সফট, ওর একদম পারফেক্ট হবে এখন ওর যা বয়স রয়েছে। আর এখানটা একটা রয়েছে মিররটা আমার খুবই পছন্দ হয়েছে। আর সোমাকে এটা নিশ্চয়ই সোমা আর হলো সোমার হাজব্যান্ড শুভদীপ, দুজন মিলেই নিয়ে এসছে। তো দুজনকে অনেক থ্যাংক ইউ। মিররটা ভীষণই কিউট, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমার ব্যাগ ফ্রেন্ডলি হয়েছে, ব্যাগের ভেতর মিরর থাকলে এটা ঢুকিয়ে নিয়ে করে এটা খুলবো, দেখি আবার আর কি হবে। খুলে এভাবে মুখটুক দেখে বাহ সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ। গিফট পেতে দিতে তো খুবই ভালো লাগে। সোমার জন্য আমিও গিফট নিয়ে এসেছি, সেটা সোমা কালকে যখন আসবো সোমাকে দেখাবো, দেবো। প্রসাদ দেখতে পাচ্ছ এখানে কত প্রসাদ রয়েছে, সব প্রসাদে পিঁপড়ে লেগে গেছে। আমি তাই বলছি যে মানে কোথাও ঘুরতে যাওয়াটা একটা ব্যাপার, খুবই মজা লাগে। আসার পর এই যে সবাইকে গিফট বাটোয়ারা করা, প্রসাদ বাটোয়ারা করা, ঠিকঠাক জায়গা মতন পৌঁছানো, এটা যেন আরেকটা টাস্ক। আর তারপর লিটিল গোল্ড মানে এই ঘরে বিছানাটা একটু দেখায় তোমাদের। ওই যে এক ঢের জামা কাপড় যে ভাঁজ করে রাখলাম, কখন কিভাবে কি করবো সকাল থেকে তো দেখাচ্ছি হয়নি। আর ওই ঘরে ঢুকতে আমার ভয় লাগে, যেই ঢুকেছি সব পরিষ্কার করতে তখনই দেখে এই অঘটন ঘটেছে।
পিঁপড়ে ধরে গেছে, এখন সব ভাঁজ করে করে রেখে দেবো, ভাগ করে করে রেখে দেবো, কাকে কোনটুকু দেবো। আর এখানটায় বাঁচা করছে যে কটা যে গজা রয়েছে, 2 ভাই মিলে খেয়ে দিয়ে যে কটা আছে আমি খেয়েছি, এখান থেকে সবাইকে একটু একটু করে দেওয়া হবে। এগুলো একটু পিঁপড়ে ছাড়ালে তারপর ভাগ করবে। এই যে তোমার শরীর ভালো আছে, তুমি সেই কথা বলো। আমি সবাইকে তাই বলছি, বর্ণদের বমি আর পটি করতে করতে জীবন শেষ হচ্ছে, ঝলঝলের রাতেও বেঁচে ফিরেছে এই অশেষ কৃপা ভগবান দর্শনের পর। অর্ধেক আদমরা হয়ে গেছে, অর্ধেক এক শক্তি ওখানে সঞ্জয় রেখে দিয়েছে। আমার চোখে দেখ এখনো কি ঘুম, চোখে ঘুম না, চোখে টায়ার্ড, ঘুম না টায়ার্ড, শরীর টায়ার্ড। চোখ বলছে ঘুম পড়ছি আমি, আর মন বলছে না এখনো তাড়িয়ে বেড়াতে হবে। আরে একে দেখো হাসছে, দেখো পিপির দুঃখে তুমি হাসছো। টাকডুম করো, টাকডুম বাজাচ্ছে দুজনে। ইস ইস রে, কেষ্টপুরে দিদার কাছে গেছিল, তো দিদার বাড়ি থেকে এখানে প্রসাদ পাঠিয়েছে বড়দির জন্য, আমার জন্য, তো সেই প্রসাদ নিয়ে যাচ্ছে। টাটা দিয়ে দাও পিপিকে, টাটা দিয়ে দাও, দাও। এইবার কিছু দিতে পারবে না, ওই দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে। এই বলো আমিও মেয়ে, তুমি নিয়ে যাও পিপি, পিপিকে সব দিয়ে দাও। পিপিকে বলো, পিপি আমার উঠবে। বর্ণনদ সবে বাড়িতে গেছে, এবার সব প্রসাদের ভাগ বাটারা হচ্ছে। শিবানিদির একটা, তারপর সোমার জন্য একটা প্রসাদ রেখেছি। আর এখানটায় রয়েছে আমাদের পাড়ার শিব মন্দির রয়েছে, শিব মন্দিরে একজন কাকিমা আছে, ওকে একটু দেবো বলে এই যে প্রসাদটা রেখেছি। আগেরবার গোবিন্দ বৃন্দাবনে গেছিল, তখন আমাকে বলেছিল যে বৃন্দাবনের প্রসাদ দিস একটু, গোবিন্দ আবার দিয়েছে। এটা পুরীতে গেছি না, তাহলে একটু পুরীর প্রসাদ দিই ওনাকে, প্রসাদ তো যত দেওয়া যাবে তত ইয়ে। আর এখানে এইটার ভেতরে রেখেছি, এইটার ভেতরে রেখেছি বাপের বাড়ির জন্য, আর এটার ভেতরে আমাদেরটা কিছু কিছু রেখেছি, আরো লোকজন রয়েছে তাদেরকে দেয়ার। আর এটা সোমার, এই তো গেল প্রসাদ ভাগ। এখন রাতের খাবার দাবার হলো, দিদা পাঠিয়েছে খাবার, সেইগুলোই আমরা রাতে খাবো। দিদা রাতে খিচুড়ি, পায়েস, অনেক কিছু পাঠিয়েছে, তো সেগুলোই আমরা রাতে সব খাওয়া দাওয়া করবো। এই জন্য একটা হেডেক ছিল যে প্রসাদ ভাগ করা হয়নি, পিঁপড়ে ধরে যাচ্ছে। এইবার টাইম মতন প্রসাদ ঠিকঠাক মতন ভাগ করতে না পারলে পিঁপড়ে ধরে যাবে। এখন মেলে নিয়েছি, কোথায় কোনটা রাখবো, কোথায় কোনটা কি করবো, মানে কুল কিনারা পাচ্ছি না, এত জিনিসপত্র, এত সব, কোন পাশ দিয়ে কি করবো তাই ভাবছি। এখন হাতে ঘড়িটাকে পরে রাখি, ঘড়িটাকে পরে রাখতে হবে। এখানটায় রয়েছে সম্ভব জেল, ওই যে লিটিল গোল্ডের জন্য নিয়ে গেছিলাম, মাথা পাতা ফেটে গেলে জাস্ট ইন কেস ওটাকে ইউজ করার জন্য। আর এখানটায় এত কসমেটিক্স তো আমি নিয়ে যাইনি, হাফ নিয়ে গেছিলাম আর হাফ রেখে গেছিলাম, কারণ এত তো ওখানে দরকার নেই, সাজবো কোনটুকু যে এত নেবো। তারপর লিটিল গোল্ডের মাথায় দেখো কিউট দুখানা হেয়ার ব্যান্ড রয়েছে, এটা দিয়েছিল তোমাদের শিবানিদি, আর এইটা আমি কিনেছিলাম। তো এই দুটোর কোনো ইউটিলাইজেশন হয়নি, এখন হবে না। এখন তুমি লেংটু রয়েছে, তোমাকে কোনোভাবে দেখানো যাবে না, বাট তুমি ধরো। তো এখানে দেখতেই পাচ্ছ দিদার বাড়ির প্রসাদ রয়েছে, এখানে রয়েছে খিচুড়ি, এটা রয়েছে পোলাও, এটা রয়েছে সবজির তরকারি, এটা রয়েছে পনির আর আলুর তরকারি, এখানে রয়েছে লাড্ডু আর মতিচুরের লাড্ডু ভোগ, আর এখানে রয়েছে মিষ্টান্ন মানে পায়েস। তো অনেক কিছু রান্না করেছে দিদা, দিদাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার কথা ভেবে প্রসাদটা পাঠিয়ে দেওয়ার জন্য। ঘড়িতে এখন বাজছে কটা মনে হচ্ছে না, তোমাদের বলার দরকার আছে, বুঝতেই পারছো গোপুচন্দ্রের নাক ডাকার আওয়াজ শুনে যে কত গভীর রাত। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তোমাদের লিটিল গোল্ড এখনো ঘুমায়নি, ঝুমঝুম তো নুপুরের আওয়াজ পাচ্ছ, বাট এমন পজিশনে রয়েছে তাকে আর দেখানোর মতনও নেই। পুরী থেকে আসার পর ভীষণই ব্যস্ত, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে, নিজে পরিচর্যা করতে, ধীরে ধীরে রিকভারি হচ্ছে সবকিছুরই। হোপফুলি কালকে দুপুর 2টার সময় আবার হাজির হয়ে যাবো আরো এক্সাইটিং এবং মজাদার ব্লগ নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।